আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন কিছু মাছ এনেছে, সেগুলো আমি কিন্তু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আসলে মাছ আমি কাটি নাই। ইলিশ মাছগুলোর শুধুমাত্র আঁশ ফেলিয়েছি, আর হলো রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাছগুলো আসলে এনেছে ঠিকই, রুই মাছ একেবারেই খেতে চায় না বাচ্চারা বা ছেলেরা তো আর বাচ্চা নেই, তো ওদেরও একটা পছন্দ না পছন্দ আছে। তারপরও রুই মাছ এনেছে, সেই সাথে ইলিশ মাছ এনেছে। তো ভাবছি যে এখান থেকে কয়েক পিস রুই মাছ আজকে রান্না করব, আর ইলিশ মাছ যদি বড় ছেলে বাসায় আসে তাহলে ভেজে দিব, কেননা বড় ছেলে কিন্তু বাসায় নাই আসলে। আর আমার কণ্ঠ শুনে হয়তো বা অনেকে বুঝতে পারবেন, একেবারেই ঠান্ডা লেগে বেহাল অবস্থা। তো মাছগুলো রেখে দিলাম, আর পাশাপাশি টুকটাক কিছু বাজার এনেছিল, সেগুলো একটু গুছিয়ে নিব। শুরুতে দেখিয়ে দিলাম কাঁচামরিচ এনেছে। আর সকালবেলা বাজার করলে একটা খুবই সুবিধা, মরিচ আনেন, সবজি আনেন, সব কিছু তো তরতাজা থাকে, সেই সাথে হলো পানি ছাড়া থাকে, সেই জিনিসটা খুবই ভালো। আর পানি দেওয়া মরিচ কিন্তু পচে যায়, আর সকালবেলা বাজার করলে কিন্তু একবারে শুকনা কাঁচামরিচ কেনা যায়। তো এই একটা বেনিফিট আছে সকালবেলা বাজার করলে। যাই হোক, আমি কিন্তু মরিচের বোট ফেলে দিলাম, এখন রেখে দিব। আগের কিছু কাঁচামরিচ আছে, সে কারণে আমি এই মরিচগুলো একটু আলাদা করেই রেখে দিলাম। লবণের প্যাকেটটা আসলে আগেরই আনা ছিল, তবে আমি এখন ঢেলে নিলাম। আর হলো বয়মটা খুব সুন্দর করে আটকে দিলাম। আর বেশ কিছু ডিম এনেছে, অফ ক্যামেরাতে আসলে ধুয়ে রেখেছিলাম, তো এখন শুকিয়ে গেছে, ভাবলাম একটু ফ্রিজে তুলে রাখি। কেননা এই টুকটাক কাজগুলো আসলে হাতে পায়ের কাছে থাকলে অসুবিধা, সেই হিসেবে আমি ফ্রিজে আসলে উঠিয়ে রাখলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, গত ভিডিওতে দেখেছিলেন বেশ কিছু সবজি এনেছিল, তবে বেশি উপকার হয়েছে আমার টমেটো আনাতে, কেননা আমার ছেলের ভীষণ পছন্দ টমেটো। তো কিনে খাইলে খাওয়া যায়, কিন্তু তারপরেও বাড়ি থেকে এনেছে নিজেদের গাছের, খুবই ভালো লাগলো। আর খুব সুন্দর করে আমি রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কিছু বনরুটি এনেছে, এর ভিতরে কিন্তু ক্রিম দেওয়া আছে, তবে ছেলেরা কেউ একটাও ছুঁয়ে দেখবে না, সব বসে বসে আমাকে খেতে হবে। হয়তো আমার কাজের খালাকে 2-4টা আমি এখান থেকে দিয়ে দেব। এক গাদা কাপড় দেখতেই পাচ্ছেন খাটের উপরে, এই এক গাদা কাপড় আস্তে আস্তে আমাকে ধুয়ে নিতে হবে, কেননা শীত প্রায় শেষ। এখানে শীতের বেশ কিছু কাপড় আছে, ধুয়ে একবারে তুলে রাখবো, সেই হিসাবেই আমি এখানে এনে একসাথে জড়ো করে রেখেছি। আর এই যে বাদবাকিগুলো কাপড় দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টয়লেটের ফ্লোরে রেখে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে ভিজিয়ে তারপরে কিন্তু ধুয়ে দেব। তারপরে ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাবান্না করতে। আর রান্নাবান্না শুরু করতে না করতেই কিন্তু খালা এসে পড়লো। তো খালাকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াবো, মুছাবো, আবার পাশাপাশি কয়েকটা কাপড় ধোয়ায় রাখবো, কেননা আমার খালা কিন্তু আমার প্রত্যেক দিন কাপড় ধোয় না, প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেয়, মুছে, মাঝে মধ্যে আমি বললে আমার কাপড় ধুয়ে দিয়ে যায়। তবে আজকে বেশ কিছু কাপড় আমি ধোয়ায় রাখবো, কেননা আমার একেবারে ঠান্ডায় গলা ব্যথা, এবং সেই সাথে কথা বলাও কিন্তু আমার অসুবিধা হচ্ছে, বা কাশিও আছে। তো যাই হোক, খালাকে দিয়ে খুব সুন্দর করে ঘরটা আগে ঝাড়ু দেওয়াবো, তারপরে মুছে নেবে, তারপরেই আমি চলে যাব হলো কাপড় ধোয়ার কাজে, ওনাকে লাগিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে রান্নাবান্না শুরু করব। তো এই যে খালা কিন্তু ঘর মুছে নিচ্ছে খুব সুন্দর করে, তবে অত একটা ভালো মুছেও না যদি 2 কাজ করে। যাই হোক, তারপরে বিপদের সময় তো অন্তত একটু হেল্প হয়। তো এদিক থেকে আমি কিন্তু মাছগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাজাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, যেহেতু মাছটা আমি ঝোল করব,
তাই অল্প ভাজাই করে নিলাম। আর যদি এমনি খেতাম তাহলে হয়তো আর একটু মুচমুচা করে ভেজে নিতাম। তা আজকের মাছ রান্না করব বেগুন, সেই সাথে আলু, দুইটা সবজি দিয়ে কিন্তু মাছের ঝোলটা আমি করে নিব। তো অতিরিক্ত কোনো কিছু রান্না করব না, কেননা খাওয়া হয় না, বিশেষ গ্যাস নাই। যে কোনো রান্নাই অল্প আছে কিন্তু অত মজা হয় না এবং খেতেও ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন, হয়তোবা যদি জাল থাকতো তাহলে কিন্তু অনেকটাই বলক উঠে আসতো, কিন্তু জাল নাই বিধায় একেবারে অল্প অল্প বলক উঠতেছে। তো কী আর করার, আগের কিছু রান্নাবান্না করা আছে, তো শুধু মাছটাই রান্না করে নিলাম এখন। আর এই যে দেখতে পাচ্ছেন, মাছগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু আসলে খেতে ভালোই লাগে। বিশেষ করে শীতের সিজনে ঝোল জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে। আর তা যদি হয় সকালবেলা বাসি তরকারি, আমাদের কাছে তো ভীষণ ভালোই লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কেননা ছোটোবেলায় কিন্তু রোদে বসে বাসি তরকারি দিয়ে ভাত খাওয়া যেত। তো কথার মাঝে এবং ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।